সরস্বতী। মা সরস্বতী কি করেন পৃথিবীতে দেখব। সরস্বতী, এই সরস্বতী, এই সরস্বতী, সরস্বতী। ও মা, বলো কি হলো? বলি মতো তো পুজো শুরু হলো বলে কথা, চারিদিকে দুর্যোগ শুরু হয়ে গেছে, আর তুই এখনো কিছু কেনাকাটা করিসনি। ব্যাপারটা কি? হ্যাঁ, এবারে তোর পুজোতে যাবি না নাকি? না মা, আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে এবারে পুজোটা হবে কিভাবে। পুজো কিভাবে হবে মানে? তুই কি বলছিস রে মা? হ্যাঁ ঠিকই তো, কেমন ভাবে আবার কি? যেমন ভাবে প্রতি বছর হয় তেমনই তো হবে নাকি? না গো, তোমরা বুঝতে পারছো না, আস্তে আস্তে কেমন যেন সব পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে মানে? আমরা কি তাহলে আর মানুষের পুজো পাবো না? পাবো না আমরা মানুষের পুজো? আমাকে কি আর কেউ কাঁচা দুধে স্নান করাবে না? তুমি একটু থামবে? তুমি যাও তো, যাও সরোবর থেকে ভালো করে সাবান মেখে চলে এসো। বাবা রে বাবা, সারা গায়ে কি দুর্গন্ধ! কে কখন স্নান করাবে সেই আশাতে বসে থেকো না, যাও যাও। যাচ্ছি। সাবানটা কোথায় আছে? দেখো উলুঙ্গিতে আছে। আর হ্যাঁ, একটা সাবান নিয়ে হবে না, দুটো নিয়ে যাও। উফ, এই মানুষটাকে নিয়ে আর পারি না, এত ছাই পোষ মাখে। আর একটু সাবানটা লাগবে না? হ্যাঁ মা, এবার বল তো কি বলতে চাইছিস তুই? হ্যাঁ গো মা, এই দেখো না, এত পুজো, ছেলে মেয়েদের পড়াশোনা দেখো সব এখন অনলাইন। এখন এইভাবে পড়াশোনা হচ্ছে? হ্যাঁ গো, এখন সব মোবাইল দিয়ে হয়ে যাচ্ছে, তাই আমি কনফিউজড। এবারে আমার পুজো প্যান্ডেলে হবে নাকি ফোনে হবে? আবার কি রে, পুজো এবার অনলাইনে? হ্যাঁ হ্যাঁ মা, তাহলে আর বলছি কি, এই বাবু, তুই পড়তে বসে আবার মোবাইলটা দিয়ে রাখছিস, কথা শুনছিস না কেন? মা তোমাকে কতবার বলবো বলো তো যে ফোনে এখন বই, বইয়ের সব এখন ফোনেই। আর আমাদের স্যার নোটগুলো পিডিএফ করে মোবাইলে পাঠিয়েছে, তো আমি যদি মোবাইলটা না দেখি তাহলে আমি কেমন ভাবে পড়বো? আর এই হয়েছে এক ফোন, কেন নোটগুলো তো প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারতিস। বাবাকে যদি বলি 5 টাকা দাও তো চুরমুর খাবো, তখন বাবা যা পাঠপাঠ করে তাকায়। ও তাই? আর ফোনে নেট প্যাক না থাকলে যে তুলে দেওয়ার কথা, তার বেলা এই সেরেছে কেটে পড়ি বাবা, এই যা, আমার একটু মনে ছিল না বাবা। তা কেন, কি হলো? কি বলেছিল না? সামনেই তো সরস্বতী পুজো, আজ সন্ধ্যেবেলা চাঁদা তোলার ব্যাপার আছে, আমি আসছি না। উফ বাবা, কি হাঁটি, আর পারছি না। ওই দেখ, সবাইকে দেখ। ওই তোরা হাসিস না তো, বন্ধুর ঘরে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তোরা হাসছিস। ওই তোরা বই জমা দিয়েছিস? আমি তো প্যান্ডেল তৈরি হওয়ার আগেই বই দিয়ে এসেছি। কি বলেছিস রে পাগলা, তাহলে আমি রাস্তা পেলাম নাকি? আরে ছাড় ওসব বাদ দে, চল পাবজি খেলি। হ্যাঁ চল চল। তোর পুজোর জন্য সব ছেলেমেয়েরা 3-4 দিন আগে থেকে পড়াশোনা করতে পারলেন। আমার যাও না পড়াশোনা করে, তাও আবার মোবাইল দিয়ে পাবজি খেলে, টিকটক আর রিলস করে। হ্যাঁ গো মা, তাহলে আর বলছি কি, এই জন্যই তো আমি কনফিউজড। এই কি দেখি আমি? জ্ঞানের দেবী কনফিউজ? বিনা পানি তুই মরতে গিয়ে টাইট দিবি সবার ফিউজ। সাবান মেখে পুরনো ছন্দে ফিরে এসেছে দেখছি। কি যে বলো না তুমি দুর্গা। শোন মা, তুই মরতে যা আর অনলাইনের ভূত অফলাইনে মেটা। হ্যাঁ মা, তোর বাবা ঠিকই বলছে, তুই যা। আর
সবাইকে একটু সুপরামর্শ দিয়া যা মা, যা। সরস্বতী, হ্যাঁ আমি। জগাই, মাকে কি বলেছিস? মোবাইলই নাকি বই? মোবাইল ছাড়া পড়া হয় না। আর তোরা তোরা সবাই কি করিস? পুজো শুরু হওয়ার আগে থেকেই সব বই জমা দিয়ে দিস? দে তোদের ফর্মগুলো আমার কাছে জমা দে দেখি। আমি কি তোদের একবারও বলেছি যে তোরা সব বই আমাকে জমা দিবি? এই যে জগাইয়ের মতো ছেলেরা, তোমরা যারা এখানে আছো আর যারা আমাকে ইউটিউবের পর্দায় দেখছো, তাদেরকে একটা প্রশ্ন করছি, জলদি উত্তর দিতে হবে। আর যদি কেউ বলতে না পারো, তাহলে আমি কাউকে স্কুলে পাস করাবো না। কথাটা সবার মনে থাকে যেন। যে কোনো প্রশ্নের উত্তর তুমি ধরো না কেন মা, আমি ঠিক উত্তর দিয়ে দেবো, কারণ আমার কাছে মোবাইল আছে। আমিও দেখছি তুমি কেমন করে পারো বাছা। উত্তর না দিতে পারলে আমাদের পাস করাবে না মা? না, সঠিক উত্তর দিতে পারলে তবেই পাস। তোমরা যেভাবে খুশি উত্তর দাও, দেখেই বা না দেখে তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে উত্তর দাও। আমার উত্তর নিয়ে কথা। আচ্ছা, তোমরা সবাই আমাদের মহাকাশে এত তারা, গ্রহ, নক্ষত্র দেখো। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নামটা কি বলো তো? আমি চাই না যে তোমরা তোমাদের জীবনের পরীক্ষাগুলোতে ফেল করো। মোবাইল হলো একটা যন্ত্র, তাতে যখন নেট কানেক্ট থাকে তখন সেটা সচল, আর নেট না থাকলে সেটা কোনো কাজের না। তাই তোমরা মোবাইলের উপর ভরসা না করে বই পড়ে নিজেদের জ্ঞান বৃদ্ধি করো। তখন দেখবে যে কোনো উত্তর খোঁজার জন্য আর কোথাও ছুটোছুটি করতে হচ্ছে না। তোমাদের জ্ঞানের ভান্ডার তোমাদের কাছেই থাকবে। আর হ্যাঁ, মনে থাকে যেন, অনলাইনকে কাজে লাগাও, কিন্তু বই পড়ে। পিডিএফ ছেড়ে বইয়ের পাতা উল্টাও, না হলে কি হবে? আমরা কোনোদিন পাস করবো না। ঠিক বলেছো।